আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হলো ঈদুল ফিতরের প্রধান জামাত। প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি সহ অংশ নেয় সমাজের সব স্তরের মানুষ। মোনাজাতে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশে প্রার্থনা করা হয়। জামাত শেষে জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। শান্ত স্নিগ্ধ সকালে ছুটে চলা সকলের। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে সামিল হতে চায় সবাই। জাতীয় ঈদগাহ ময়দানে নানা শ্রেণী পেশার মানুষ ভেদাভেদ ভুলে জড়ো হয়েছে ঈদ জামাতে। সকাল 8:30টায় ঈদ জামাত শুরু। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সহ নামাজে অংশ নেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। নামাজের সারি মূল প্যান্ডেল ছাড়িয়ে ছড়িয়ে পড়ে আশপাশের সড়কে। জামাত শেষে জুলাই গণঅভ্যুত্থানে বীর শহীদদের স্মরণ করেন প্রধান উপদেষ্টা। আহতদের সুস্থতা কামনা করে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি। যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মাহুতি দিয়েছেন, আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করব। যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাল্লাহ। পরে মোনাজাতে শামিল হন মুসল্লিরা। কায় মনোবাক্যে প্রার্থনা করেন একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশের, যেখানে থাকবে না কোনো বৈষম্য ও ভেদাভেদ। স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আল্লাহ যাকে ধ্বংস করে দিয়েছেন, বাংলাদেশের লোক শান্তিপূর্ণভাবে ইসলামিক যে চলাফেরা করতে পারে, এইটা আল্লাহর কাছে আকাঙ্ক্ষা। ফিলিস্তিনের উপর বছরের পর বছর ধরে চলা ইসরায়েলি নিপীড়ন ও নির্যাতন অবসানে প্রার্থনা করেন মুসল্লিরা। দেশের মানুষ যেন শান্তিতে থাকে, শান্তিতে বসবাস করতে পারে এবং ফিলিস্তিনিবাসীদের যেন আল্লাহ তাআলা হেফাজত করে। রোজার পরে আল্লাহ যেরকম আমাদের উপর নিয়ামত দিয়েছে, এরকম যাতে পুরো বিশ্বে আল্লাহ নিজের নিয়ামত বর্ষিত করে। জুলাই বিপ্লবের আত্মত্যাগের মাধ্যমে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেই বাংলাদেশে থাকবে না অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য, এমন প্রত্যাশার কথাই বলেছেন ঈদগাহে আগত মুসল্লিরা। জাতীয় ঈদগাহে জামাত 8:30টায় হলেও জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হয় 7টায়। ঘণ্টা ব্যবধানে 11:45টায় হয় পঞ্চম ও শেষ জামাত। এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রথমবারের মতো আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। 8:30টায় অনুষ্ঠিত হয় সেখানকার ঈদ জামাত। খান আলামিন, আরটিভি, ঢাকা। দেশব্যাপী উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করে মুসল্লিরা। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ ময়দানে শান্তিপূর্ণভাবে শেষ হয় পবিত্র ঈদুল ফিতরের জামাত। নামাজ শেষে মুসলিম উম্মাহ ও ফিলিস্তিনিদের শান্তি কামনায় মোনাজাত করা হয়। 6 লাখ মুসল্লির অংশগ্রহণে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে 198তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মুফতি আব্দুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। চট্টগ্রাম মহানগরীতে জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বরিশালে বান্দ রোডের হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হয়। খুলনা সার্কিট হাউস ময়দানে ঈদুল ফিতরের প্রথম এবং প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হযরত শাহ মখদুম রাদিয়াল্লাহু কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। কুমিল্লায় 4151টি স্থানে ঈদুল ফিতরের জামাত হয়েছে। সিলেটে প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। এছাড়াও সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আগারগাঁও র্যালি ও শোভাযাত্রা হয়েছে। এ সময় মুসল্লিরা বলেন, ঈদের মতো সারা বছর কাটুক সবার সাথে মিলেমিশে। দেশে কোনো রকম হানাহানি ও অশান্তি বিরাজ না করে
সেই প্রত্যাশা সবার। আরও জানাচ্ছেন আর বাদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদ জামাত শেষে শোভাযাত্রায় অংশ নেয় উপাচার্য, উপ উপাচার্য, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। শোভাযাত্রাটি টিএসসি ঘুরে কলা ভবনের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার আগে বক্তব্য দেন ভিসি। তুলনামূলকভাবে আমরা ভয়হীন পরিবেশে এখন একসাথে হতে পেরেছি। এই জাতীয় উদযাপনগুলো আমরা করতে চাই এবং এটি ধর্ম মত নির্বিশেষে যার যার ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানগুলো তারা যেন আনন্দের সাথে উদযাপন করতে পারেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। জগন্নাথ হলের পক্ষ থেকেও আলাদাভাবে শোভাযাত্রায় অংশ নেয় শিক্ষক কর্মচারীরা। এদিকে এবারই প্রথম আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাত শেষে আনন্দ র্যালি করে মুসল্লিরা। র্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়। ধনী গরিব সবার জীবনই সারা বছর আনন্দময় হোক এমন প্রত্যাশা সবার। খুবই অন্যরকম লাগছে আসলে। আমরা সকালে নামাজ পড়ে মেলায় আসলাম, মিছিলে আসলাম, এখন একটা মেলা ভাব হয়েছে। অনেক সুন্দর আয়োজন, আপনার নগরবাসীকে অবশ্যই খুব আনন্দ দিবে। আমি আমার লাইফে ফার্স্ট টাইম এসেছি, ভালো লাগতেছে। আর বাদল, RTV, ঢাকা। লাঠির আঘাত, বুলেটের ক্ষত আর বিক্ষুব্ধ সময়ের দগদগে স্মৃতি নিয়ে কাটছে জুলাই আন্দোলনে আহতদের ঈদ। কেউ হারিয়েছে চলার শক্তি, কেউ বা দৃষ্টিশক্তি, আর কেউ হারিয়েছেন জীবনের সবচেয়ে মূল্যবান সময়। সবাই যখন পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করছে, তখন তাদের দিন কাটছে হাসপাতালের বিছানায়। শুধু আহতরাই নয়, তাদের পরিবারের ঈদও ডুবে আছে বিষাদে। দরকার মতো চিকিৎসার পাশাপাশি সরকারের সুদৃষ্টি কামনা করেছে আহতরা। আজকে আমাকে দুইয়া মা বাপ সবাই ঈদ করতেছে, আমি ঈদ করতেছি হাসপাতালে বিছানায়। আজ 8 মাস ধরে যাবত বিছানায় বসে। আমার সাথে 2 জন মারা গেছে, 3 জন একসাথে গুলি খাইছি, ওরা 2 জন মারা গেছে। আমারটা এদিক দিয়ে লাগে, এদিক দিয়ে বাইরেছে। গুম, খুন, নির্যাতন, হামলা, মামলা মোকাবেলা করে বিএনপির গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই অচিরেই পূর্ণতা পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকার জনগণকে দেয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করবে বলেও প্রত্যাশা দলটির। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দলীয় নেতা কর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তিনি। বেগম খালেদা জিয়া শিগগিরই সুস্থ হয়ে দেশে ফিরবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও খুব শিগগিরই দেশে ফিরবেন বলেও জানান বিএনপির মহাসচিব। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে অবিলম্বে আমাদের দেশের মধ্যে ফিরে আসেন, আমাদের নেতা তারেক রহমান তিনি অতি শীঘ্র আমাদের মাঝে ফিরে আসেন। এবং আমরা বিগত 15 বছর ধরে যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছি, মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি, সেই সংগ্রাম যেন প্রতিষ্ঠিত হতে পারে এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। জুলাই আন্দোলনে আহতদের আরও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সকালে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাব এর উদ্যোগে পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে আহতদের মাঝে ঈদ উপহার বিতরণ শেষে তিনি এই আহ্বান জানান। আমিনুল বলেন, আহত ও শহীদ পরিবারের পাশে বিএনপি সবসময় আছে ও থাকবে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।